আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের একটা আস্ত ইলিশ মাছ ভেজে দেখাবো। মানে ইলিশ মাছের সাইজটা যদিও অতটাও বড় না, তবে ইদানিং ইলিশ মাছের যে দাম আর ইলিশ মাছ খাওয়ার যে একটা চলছে, মানে সিজন, তাই ভাবলাম যে ইলিশ মাছের ভাজার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আমার মনে হয় ইলিশ মাছ ভাজার রেসিপিটা ফ্রেঞ্চ ফ্রাই বানানোর চাইতেও সহজ, তবে এটা জাস্ট একটু আপনাদেরকে ব্লগ আকারে দিলাম। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, আর এটাকে আমি ভালো করে আঁশ ফেলিয়ে এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা সরিয়ে 3টা মোটা কাট করে নেব। এভাবে মাছের গায়ে একটু কাট করে নিলে এটা ভাজার পর দেখতেও সুন্দর লাগবে, আর মশলাটা মাখালেও কিন্তু এটা ভেতর পর্যন্ত যাবে। এখন আমি 2 পাশ দিয়ে এভাবে কাট করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, আর একটু করে বেশি মশলা নিয়ে চারদিক দিয়ে এভাবে মেখে মেখে দিয়ে দিব। আর ইলিশ মাছের জন্য কিন্তু বেশি কোনো মশলার দরকার নেই, শুধু হলুদ মরিচ গুঁড়ো আর লবণ হলেই হবে। আমি আসলে এটাকে এভাবেই রান্না করি। আপনারা যদি আদা রসুন বাটা কিংবা ধনিয়া গুঁড়ো এগুলো দেন, তাহলে কিন্তু ইলিশ মাছের নিজস্ব যে স্মেলটা আছে ওইটাই কিন্তু চলে যাবে। এখন ভালো করে এই কাজগুলোর ভিতর দিয়ে ইলিশ মাছের চারপাশে আমি মশলাটা মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, প্লাস এই মশলাটা কিন্তু অনেক ভালো করে মাছের গায়ের মধ্যে চলে যাবে। সরিষার তেলটা দিয়ে আর একটু ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম। এরপর এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে এখনই ভেজে নিতে পারেন, তবে 10 মিনিট ম্যারিনেট করে রাখলে কী হবে, মশলাটা একেবারে ভেতর পর্যন্ত ভালো করে মিশে যাবে। তো আমি 10 মিনিট পর এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। একটু বেশি করে তেল দিয়ে দেবো যাতে ইলিশ মাছটা ভালো করে ভাজা হয়ে যায়। এখন তেলটাকে গরম করে নেব, আর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব মাছ। আস্ত মাছটা দিয়ে দেওয়ার পর চুলার জালটা একেবারে লোতে রেখে দেব, আর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আমি হাত দিয়ে অল্প অল্প করে এই মশলাটাকে একটু গায়ের মধ্যে নিয়ে নিলাম, যাতে করে মশলার কোনো অবশিষ্ট অংশ না থাকে। এরপর চুলার জালটা একেবারে লোতে রেখে আমি এটাকে ভালো করে প্রথমে সেদ্ধ করে ভেজে নেব। এভাবে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবো যে কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে উভয় পাশেই, তখন এভাবে একটু তেল দিয়ে দিলাম, যাতে দুই পাশে ভালো করে রান্না করা হয়ে যায় আর মাছের কিন্তু ভেতরে পর্যাপ্ত পরিমাণে তেল থাকে, নয়তো কিন্তু মাছটা একেবারে ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে একটু তেল দিয়ে দিবেন। এরপর এভাবে ঢেকে রান্না করে আপনি একটু জালটা বাড়িয়ে দিবেন যখন দেখবেন যে উভয় পাশই ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার জালটা একটু বাড়িয়ে দিবেন, আর ইলিশ মাছটা একেবারে কালার করে ভেজে নেবেন। আমার ইলিশ মাছটা একেবারে ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সম্পূর্ণভাবে তৈরি। এখন আমি এটা একটা চিমটা দিয়ে উঠিয়ে নিলাম, আর এই যে তেলটা আছে এটা কিন্তু আমি ইলিশ মাছের উপর দিয়ে দেব। ইলিশ মাছের তেল দিয়েও কিন্তু অনেকখানি ভাত খেয়ে নেওয়া যায়। তো আমি উপর দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি এই ইলিশ ভাজাটা সার্ভ করেছি সাদা ভাত দিয়ে, পাশে কচুরমুখী দিয়ে ইলিশের মাথা। কচুরমুখী দিয়ে ইলিশের ঝোলের রেসিপিটা খুব সম্প্রতি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা জাস্ট একটা ব্লগ আকারে আপনাদেরকে শেয়ার করলাম যে কীভাবে আমি প্রত্যেক দিনের রান্নাটা করি। তো দেখতেই পাচ্ছেন আমার ইলিশ মাছটা দেখে অনেক খেতে ইচ্ছা করতেছে, আর তাই ভিডিওটা বেশি বড় না করে এখনই খাওয়া শুরু করে দেবো। আপনারাও যেহেতু ইলিশের সিজন চলছে, সবাই বাসায় ইলিশ রান্না করে ইচ্ছা মতন এনজয় করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।